প্রথম সিজনের যে সবেদাগুলো হয়েছিল সেই সবেদাগুলো প্রায় 99% হারভেস্ট করা হয়ে গেছে। আবার দ্বিতীয় সিজনে গাছ ভর্তি ফুল, গাছ ভর্তি ফলের আগমন হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এটাকেই বলা হয় ভালো গাছের বৈশিষ্ট্য, ভালো গুরুত্বপূর্ণ ফলের বৈশিষ্ট্য। তো আসুন আজকে আমি বোঝাবো ভালো গাছ বা গুরুত্বপূর্ণ ফলের বৈশিষ্ট্য বা একটি সঠিক প্রদানকারী ফল কিভাবে আপনি ভালো বা গুরুত্বপূর্ণ হয়েছে বলে বুঝতে পারবেন। আপনি গাছ কেনার ক্ষেত্রে কিভাবে ঠকেননি যেমন বোঝাতে পারবো, ঠিক তেমনই আজকের ভিডিওতে দেখাবো দ্বিতীয় পর্বে গাছ ভর্তি প্রচুর পরিমাণ যে সবেদাগুলোর পরিচর্যা কিভাবে করবেন। তো আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে সবেদা গাছটি দেখতে পাচ্ছেন এই নিয়ে 4বার ফলন এবং ফলন 2-1টি নয়, যাকে বলা হয় গাছ ভর্তি ফলন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাছের একদম নিচের অংশ থেকে একদম উপরের অংশের সব জায়গাতে ফুল এসে গেছে এবং ছোট ছোট যে গুটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো প্রথম সিজনের সবচেয়ে দেরিতে হওয়া ফলগুলো। বড় ফলগুলো অলরেডি হারভেস্ট হয়ে গেছে এবং তার প্রমাণগুলো কিন্তু এখান থেকে, এবং গাছ থেকে কিন্তু পাকন্ত পেরেছি, অর্থাৎ গাছ পাকা যে ফল আমরা সাধারণত বলি সেই ফল কিন্তু আমরা হারভেস্ট করতে পেরেছি। এবার আসি আবারও দ্বিতীয় পর্যায়ে যে গাছ ভর্তি ফলন পাওয়ার যে সম্ভাবনা সেটিকে আরও কয়েক গুণ বাড়িয়ে নিতে কি কি পরিচর্যা করবেন। প্রথমেই বলি, এই সময় গাছে যেহেতু ফুল আসছে গাছের গোড়াতে জলের পরিমাণ ঠিক করবেন। কম বেশি জল দেবেন না, সঠিক জল দেবেন, তবে প্রচণ্ড যেহেতু গরম জলের ঘাটতিটুকু করবেন না। দ্বিতীয় পর্যায়ে বলি, গাছে আপনি কিছু স্প্রে না করে থাকলে আজই একটি ভালো মানের মাইক্রোনিউট্রেন্ট, এক্ষেত্রে বোরন বা সলুবার বোরন বা মোবোবিন যে কোনো একটা কিছু আপনি স্প্রে করবেন। মাইক্রোনিউট্রেন্ট অবশ্যই এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ। ফুল ফোটার আগে একবার দেবেন, ফুল ফুটে গেলে একবার দেবেন, এবং ফুল থেকে ছোট ছোট গুটি বা সবেদা ধরলে তখন আপনাকে একবার দিতে হবে। আপনি যেদিন মাইক্রোনিউট্রেন্ট দেবেন, অর্থাৎ ধরুন আজ দিলেন, এরপরে 3 দিন পরে 72 ঘন্টা পরে আপনি পটাশ দেবেন। অর্থাৎ কি পটাশ দেবেন? লাল পটাশ দেবেন না, লাল পটাশ নয়, এক্ষেত্রে আপনি দেবেন 0050, সালফেট অফ পটাশ, যেটা সাদা পটাশ, জলে গোলা পটাশ। এটি আপনি বোরনের সঙ্গেও একসঙ্গে দিতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামতে যদি আপনার হাতে অনেক স্পেস থেকে থাকে, সময় থেকে থাকে, তাহলে আপনি আলাদা আলাদাভাবে দিন, তাহলে ফলের উপরে আলাদা আলাদাভাবে কার্যক্রম করার ক্ষমতা কিন্তু পায়। যদি আপনার সময় না থেকে থাকে একসঙ্গে প্রতি লিটার জলে 2 গ্রাম করে, অর্থাৎ 1 লিটার জলে 4 গ্রাম, 2 গ্রাম পটাশ এবং 2 গ্রাম বোরন একত্রে নিয়ে গাছে স্প্রে করে দিন। এই স্প্রেটা রিপিটেডলি 15 দিন পরে আবার একবার করবেন। যদি একসঙ্গে করেন আবার একসঙ্গে 15 দিন পরে করবেন, যদি আলাদা করেন 15 দিন পরে আপনি প্রথম আবার বোরন করবেন, তারপরের 3 দিন পরে আবার পটাশ করবেন, এটা করবেন। এর মাঝে আপনাকে ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে। হ্যাঁ, গাছে ফুল আসছে মানে আপনাকে একবার ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আলফামেট্রিন 10% ইসি, ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ 425 ইসি কম্পোজিশনের কীটনাশকটি একবার হালকা ডোজ করে স্প্রে করে দেবেন। সবেদা গাছে সাধারণত কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না, তার কারণ সবেদার যে পাতা, এই পাতাটি যদি ভাঙেন তাহলে এই যে সাদা সাদা যে একটা আঠার মতো, এটি অত্যন্ত তিতো, এটি গাছের ভিতরে প্রোটেকশান ক্ষমতা তৈরি করে রাখে। তারপরেও আমরা গাছগুলোকে আরও ভালো রাখার জন্য কিন্তু একবার হলেও একটা ফাঙ্গিসাইড ব্যবহার করব, এবং পোকামাকড়ের আক্রান্ত হলে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে ভুলব না। এবার আসি গাছের গোড়ার খাবার দেওয়ার প্রক্রিয়া। প্রথমেই বলেছি গাছের গোড়াতে আপনি জল ছাড়া অন্য কোনো খাবার দেবেন না, তবে যদি দিতে চান সেক্ষেত্রে পটাশ এবং ফসফেট সার ব্যতীত অন্য কিছু দিতে পারবে না। পটাশ এবং ফসফেটে রাসায়নিক ব্যবহার করতে পারেন, আপনি জৈবভাবে উৎপাদিত পটাশ এবং ফসফেট ব্যবহার করতে পারেন,
আপনি রাসায়নিকভাবে দিতে চাইলে গাছের গোড়াতে লাল পটাশ দিতে পারেন। আপনি গাছে ফলে যেমন সাদা পটাশ দিচ্ছেন, গাছের গোড়াতে লাল পটাশ দিতে পারেন এবং এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন। এবার আসে অনেকে বলেন সবেদা গাছের ফুল হয়, ফল ঝরে পড়ে, তার কারণ হলো পলিনেশনের সমস্যা। পলিনেশন বলতে সবেদা একটি উভলিঙ্গ ফুল। সবেদা গাছের ফুল আসলে আপনাকে অবশ্যই একটু সজাগ হতে হবে। তাই সবেদা ফুলগুলোকে একটু পলিনেশন করতে হবে। এই ক্ষেত্রে একটু আগে আমি আপনাদের বলছিলাম ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করা। দেখুন এখানে শুঁয়োপোকার আক্রমণ হয়েছে। দেখুন এই শুঁয়োপোকার আক্রমণ আমি আমার গাছ করার আজ এই 3 বছরের মধ্যে প্রথম দেখলাম। তো যাই হোক, প্রাণে মারলাম না, ফেলে দিলাম। যদি এই ধরনের শুঁয়োপোকাগুলো আক্রমণ করে তাহলে কীটনাশক আপনাকে একবার প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে কীটনাশকের নাম কয়েক মুহূর্ত আগে কিন্তু আপনাদের বলেছি। যেটা বলছিলাম, সবেদা ফুল উভলিঙ্গ হওয়ায় একটু পলিনেশন করলে ভালো হয়। সবেদা ফুলের হ্যান্ড পলিনেশন করতে পারলে সারা বছর আপনি সবেদা গাছের ফল পেতে পারেন এবং খুব ভালো ফলাফল পাবেন। তাই সবেদা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কে জানতে আমার চ্যানেলের প্লেলিস্টটা চেক করুন। আপনি অবশ্যই সবেদা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কিত একটা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এবার আসি সবেদা গাছের অন্যান্য আনুষঙ্গিক পরিচর্যা। আপনি সবেদা গাছের ফুল আসার পর, অর্থাৎ এই যে ফুল এসছে, এই ফুল আসার পরে আপনি এপিসম সাল বা ম্যাগনেসিয়াম সালফেট আপনারা ব্যবহার করতে পারেন। আপনি গাছ ভর্তি আরও ফুলের সংখ্যা বাড়াতে ভালো মানের পিজিআর, যেমন আপনি এক্ষেত্রে মিরাকুলান, বুস্টার 2, বাম্পার, প্লানোফিক্স ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রত্যেকটা আলাদা ডোজ আছে, সেই ডোজ জেনে নিয়ে আপনি ব্যবহার করুন। সর্বোপরি সঠিক পরিচর্যা এবং সঠিক ভালো প্রজাতির গাছ যদি আপনি নিতে পারেন, সেটা প্রমাণ করে ফলের মাধ্যমে। অর্থাৎ একটি ভালো প্রজাতির গাছ যে ভালো ফল দিতে পারে, ফল ধারণ করতে পারে, সেটি ছোট থেকে জানান দেয়। ভালো প্রজাতির গাছ 2 বছর বয়স হওয়ার আগেই ফল আসে, ফুল আসে। যদিও 2 বছর আগে ফুল নেওয়া সম্ভব নয় বা নেওয়া উচিত নয়, তবুও সেটির যে বৈশিষ্ট্য বা লক্ষণ প্রকাশ করে সেটি দরকার। বর্তমান থাই প্রজাতির বিভিন্ন সবেদাগুলো আপনি বাজারে পেয়ে যাবেন। ট্রাস্টেড নার্সারি থেকে সবসময় গাছ কিনবেন। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি সম্ভব হয় ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে ভিজিট করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।